ভারতের লাদাখে কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যের মর্যাদা দাবি করে চলা আন্দোলন এবার সহিংস রূপ নিয়েছে। আবারও চিন্তার ভাঁজ পড়েছে মোদির কপালে। দিন যত গড়াচ্ছে জনমনে যেন ক্ষোভ উতলে উঠছে মোদির দুঃশাসনের বিরুদ্ধে। প্রতিবাদকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর একটি আধা সামরিক বাহিনীর যানবাহন ও দেশটির ক্ষমতাসীন বিজেপির দপ্তরে আগুন ধরিয়ে দেয়। তবে এই আগুন কি শুধু বিজেপিকেই পোড়াবে নাকি ছড়িয়ে পড়বে মোদির সিংহাসনেও, এমন আশঙ্কা ফেলে দেয়া যায় না। বুধবার পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে লাঠিচার্জ চালালে বহু মানুষ আহত হন। স্থানীয়দের দাবি, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের পর লেহ জেলায় 5 জনের বেশি মানুষের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বিক্ষুব্ধ জনতার উপর পুলিশের গুলিতে 5 জন নিহত ও শতাধিক আন্দোলনকারী আহত হয়েছে। তরুণ সংগঠনগুলির আহ্বানে লেহ শহর বন্ধ হয়ে গেলে আন্দোলন তীব্র আকার ধারণ করে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে কেন এই প্রতিবাদ? কি ভুল করেছিলেন মোদি? 2019 সালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কাশ্মীর থেকে লাদাখ অঞ্চলকে আলাদা করে সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপ দেয়। ফলে লাদাখ তার স্বায়ত্তশাসন হারায়। লাদাখের মানুষকে জিম্মি করে মোদির উদ্যোগে এই অঞ্চলকে সরাসরি নিয়ন্ত্রণ করা হয় নয়াদিল্লি থেকে। এরপরই ফুঁসে ওঠে লাদাখে বসবাসরত মানুষেরা। নিজেদের রাজ্যের মর্যাদা, জমি ও কৃষি সম্পর্কিত সিদ্ধান্তে স্থানীয়দের মতামতের সাংবিধানিক নিশ্চয়তা পেতে গড়ে তোলে বৃহত্তর আন্দোলন। আন্দোলনকারীদের দাবি, যাতে নির্বাচিত স্থানীয় পরিষদ গঠন করে লাদাখের জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলির স্বার্থ রক্ষা করা হয়। মূলত তারা ভারতের সংবিধানের 6ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবি তুলেছেন, যা জনজাতি অধ্যুষিত এলাকায় স্থানীয় জনগণকে প্রশাসনিক সিদ্ধান্তে অংশগ্রহণের অধিকার দেয়। লেহর জেলা প্রশাসক রমিল সিং দস্কো এক সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছেন, সমাবেশ, জনসভা ও উত্তেজনাপূর্ণ ভাষণ নিষিদ্ধ। স্থানীয় কর্মী ও রাজনীতিবিদরা অভিযোগ করেছেন, মোদি সরকার তাদের উদ্বেগ দূর করার চেষ্টা করছে না। গত কয়েক বছরে নয়াদিল্লির প্রতিনিধিদের সঙ্গে বহু দফা আলোচনা হলেও কোনো ফল আসেনি। পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে 6 অক্টোবর। চীন সীমান্ত ঘেঁষা লাদাখ ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2020 সালে এখানেই ভারত ও চীনা সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, যা দুই দেশের সম্পর্ককে তীব্রভাবে ক্ষতিগ্রস্ত করে। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।